মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমার কাছে মরিচ। আর এই গাছ থেকে আমি কি করেছি, আমি ভাবতেও পারি না ওরকম ছোট্ট একটা গাছ এনে লাগানোর পরে অনেকগুলো মরিচ খেয়েছি। এই তো মরিচ, ব্ল্যাক কালার, মানে কালো মরিচ। বুঝাই তো যাচ্ছে না, কালারটা আসছে না। মানে মরিচটা এত ঝাল আর এমন একটা ঘ্রাণ, খেতে বেশ মজা। এই তো এটাই হচ্ছে আমার গাছ। ছোট একটা গাছে অনেকগুলো মরিচ ধরেছিল। আর আমার ছেলে তো ফুলগুলো তো একদম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় আর নিচে। সেখান থেকেই এখানেরই 3টা মরিচ অনেকদিন রাখার পরে পেকে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি, এই হচ্ছে মরিচগুলো যখন পেকে গিয়েছিল তখন আমি এই মরিচগুলো শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে এই যে বিচিগুলো দিয়ে এখানে চারা করি। এখানে অনেকগুলো গাছ হয়েছিল আর কি। ওঠার পরে হয়েছে আমার ছেলে এখান থেকে সবগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে। এই তো এখানে অবশিষ্ট 3টা চারা রয়ে যায়। এই যে এখানে হচ্ছে একটা, আর এখানে একটা, আর আরেকটা হচ্ছে এখানে। এই তো 3টা মরিচের চারা। সে আমার ছেলে যেন কবে আবার এগুলো উঠায় ফেলে, তাকে দিয়ে বিশ্বাস নেই। সেই বারান্দাতে আসলেই হলো। আর এখানে পুদিনার চারাও ছিল অনেকগুলো, পুদিনা গাছের চারাও ছিল। তো ঠিক মতো যত্ন করা হয় না, সেজন্য মরে যাচ্ছে আর কি। অনেকগুলো আছে তো মরে যাচ্ছে। এখানে পুঁইশাক ছিল, পুঁইশাকগুলো কেটে ফেলছি, রান্না করে ফেলছি আর কি। আর এখানেও আছে একটু একটু আর কি, সবগুলো কেটে ফেলছি। এখানেও আছে পুঁইশাক আর হচ্ছে পুদিনা পাতা। হ্যাঁ, অনেকগুলো গাছ ছিল। রোজের পাতা ছিল, তারপরে হচ্ছে ফুল গাছ ছিল অনেকগুলো। আমি বাসায় ছিলাম না কিছুদিন, তারপর সবগুলো মরে গেছে আর কি। এখানে প্রতিদিন পানি দিতে হয়। তো এখান থেকে আকাশটা কেমন দেখা যাচ্ছে, আমি প্রতিদিন এখানে আকাশ দেখি। আকাশটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এখান থেকে ছাদে উঠলে দেখা যায়, ছাদে উঠলে দেখা যায় এখান থেকে ওই যে ব্রিজটা দেখা যায়। আর ওদিকে দেখা যাচ্ছে মসজিদের গম্বুজ।